বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হবে রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে। রাইট ফর্মস অফ ভার্ব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিটা ক্লাসে এটা থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা হয়। কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এটি হবে না। যেমন হি ইটস রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। যেমন দে প্লে ফুটবল, কারণ দে এখানে থার্ড পারসন কিন্তু প্লুরাল। থার্ড পারসন যদি প্লুরাল হয়, তাহলে সে জায়গায় এস বা ইএস যোগ হবে না, কারণ এটি প্লুরাল সাবজেক্ট। যদিও থার্ড পারসন, তবুও কিন্তু এটি প্লুরাল সাবজেক্ট। 2 নম্বর নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ডু নট বা ডাজ নট ব্যবহৃত হবে। তারপর ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কার্যক্রমে যোগ হইতেও পারে, না হইতে পারে। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এস বা ইএস যোগ হবে। আর থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে এস বা ইএস যোগ হবে না নেগেটিভের ক্ষেত্রে। যেমন হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এখানে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ হয়েছে। যদি দে হতো বা হাসান অ্যান্ড কামাল হতো, তাহলে এখানে ডাজ হতো না, এখানে হতো ডু। তারপরে নম্বর নিয়ম, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব হবে। যেমন সে স্কুলে গিয়েছিল, এখানে সাবজেক্ট হি গিয়েছিল, ভার্ব ওয়েন্ট টু স্কুল। এই জন্য ওয়েন্ট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম ভার্ব টু, এই জন্য এর সঙ্গে এস বা ইএস যোগ হবে না। এরপরের নম্বর নিয়ম এরকম, মোডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু এবং মাস্ট ইত্যাদি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পড়বে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না। আমরা জানি মডাল অক্সিলারি যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, ওট টু, হ্যাভ টু, মাস্ট, এরপরে যে ভার্ব থাকে সেটা মূল ভার্ব হবে। দ্যাট মিনস বেস বা ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, এর সঙ্গে এস বা ইয়েস বা কোনো পরিবর্তন হবে না, মূল ভার্বই হবে। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যানের পরে ডু হবে, ক্যানের পরে ডাস বা ক্যানের পরে ডিড বা ক্যানের পরে ডুইং, কোনো কিছু হবে না। এরপরে নম্বর নিয়ম এরকমই আসে, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য হয়, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কোনো কাজ হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সবসময় ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরন্তন সত্য, যেটা চিরদিন হয়ে থাকে। পৃথিবীর শুরু থেকেই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পৃথিবীর ধ্বংসের আগ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠবে। তাহলে যেটা চিরদিন হয়ে থাকে সেটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজ, যে কাজটা প্রতিদিন কোনো মানুষ করে থাকে সেটা হচ্ছে অভ্যাসগত কাজ, সেটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেমন সূত্র সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকে,
তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, অন্যথায় এস বা ইএস যোগ হবে না। সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় এবং মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, need, dare, have to এবং মাস্ট থাকে এবং এর পরে যদি বি থাকে প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব বসে, হ্যাঁ, আমরা জানি যদি মডাল অক্সিলারি পরে যদি বি থাকে, মডাল অক্সিলারি পরে যদি বি থাকে অবশ্যই সেটি কি হবে, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস মানে দেখা যায় সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ভার্বের বেস ফর্ম না হয়ে বা পাস্ট ফর্ম না হয়ে ভার্বের 3 নম্বর রূপ হবে। এরপরে নম্বর নিয়ম এরকম, হ্যাড বা রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড এভার ইত্যাদি এর পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। হ্যাঁ, এগুলোর পরে যেমন হ্যাড, রাদার, লেট, উড রাদার, হ্যাড বেটার, নিড টু, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদি এর পরে সবসময় বেস ফর্ম অফ ভার্ব বসে। যেমন আই ডু নট গো টু ঢাকা, আমি ঢাকায় যাই না। হ্যাঁ, ডু নট এরপরে গো হচ্ছে মূল বেস ফর্ম অফ ভার্ব, এটা ভার্বের 1 নম্বর রূপ। হুম, বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাভ অথবা হ্যাজ থাকলে বাক্যে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এর পরের নম্বর নিয়ম এরকম, কোন সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি হ্যাজ টেকেন হিজ জাস্ট, হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, যেহেতু জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, বিন, লেটলি, রিসেন্টলি থাকলে সবসময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এখানে অবশ্যই জাস্ট নাও আছে, এ কারণে আমাদের করতে হবে মাস্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র তো আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট এক্সটেনশন। এরপরে নম্বর নিয়ম এরকম, সেন্টেন্সে স্টার্টে আগো, লগ অ্যাঙ্গো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ই কাম ব্র্যাকেটে কাম হোম ইয়েস্টারডে, ই কাম হোম ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কেম হবে, কামের পাস্ট টেন্স কেম, 2 নম্বর ফর্ম কেম। টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু এর পরে সবসময় ভার্ব থাকলে প্রেজেন্ট ফর্ম হয়, এটারে বলা হয় ইনফিনিটিভ। ইউ নিড নট টু ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক ইন টাইম, তাহলে ইউ নিড নট টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম অথবা ইউ নিড টু ডু ওয়ার্ক, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। হ্যাঁ, এর পরের নম্বর নিয়ম এরকম আছে, সিন্স বা ফর এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, সিন্স দ্য মর্নিং, আগেই বলছি সিন্স দ্য ফর এর পরে সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি টেন্স যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর ভি ওয়ান প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে বাকিটুকু। তারপরের নম্বর নিয়ম এরকম, ইফ দ্বারা যদি কোনো প্লাস হয় সেটি যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, ইফ হি কামস তখন পরের অংশ হবে হি উইল বা আই উইল গো, হি বিকামস পরেরটুকু হবে আই উইল গো, পরেরটি আই সাবজেক্ট উইল, তারপর হচ্ছে গো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে সেটা পরেরটা হবে পাস্ট কন্ডিশনাল। ইফ এর পরে যদি এরকম থাকে ইফ হি কেম তখন হবে আই উড গো,
পাস্ট কন্ডিশনাল সূত্র সাবজেক্ট প্লাস শুড বা উড বা কুড বা মাইট প্লাস ভি ওয়ান। কিন্তু ইফের পরে যদি ফার্স্ট পারফেক্ট থাকে, পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের সূত্র কি? ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গান, সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি থ্রি। এরপরের নম্বর নিয়ম এরকম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্ব সবসময় আইএনজি হয়। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় ভার্ব আইএনজি হয়। কারণ আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টুর পরে ভার্ব হবে আইএনজি হবে। হ্যাঁ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। বাই এর পরে ভার্ব থাকলে এর সঙ্গে আইএনজি যুক্ত হয়। বাই এর পরে ভার্ব থাকলেই আইএনজি, কারণ বাই একটা প্রিপজিশন। যেমন শি এক্সপ্রেস আর হার ফিলিংস বাই ক্রাইং, শি এক্সপ্রেসড হার ফিলিংস বাই ক্রাইং, সে কেঁদে কেঁদে তার অনুভূতি প্রকাশ করলো। সে কেঁদে কেঁদে কি করলো? তার অনুভূতি প্রকাশ করলো। পরে ফর অথবা অফ অথবা ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ইত্যাদি প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আই উইল নেভার বিন টায়ার্ড অফ গোয়িং দেয়ার, অফের পরে গোয়িং হয়েছে, কারণ আগেই বলছি অফের পরে অফ প্রিপজিশন, এরপরে আইএনজি যুক্ত হবে। এরপরে নম্বর নিয়ম, মাইন্ড ও উড ইউ মাইন্ড, পাস্ট ওর্থ কুড ইউ হেল্প, তো ক্যান নট হেল্প এরপরে ভার্বের সঙ্গে সবসময় আইএনজি যুক্ত হয়। মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট ওর্থ কুড নট হেল্প, ক্যান নট হেল্প এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক, দয়া করে আপনি কি বইটি আমাকে দিবেন। উড ইউ মাইন্ড মানে প্লিজ, রিকোয়েস্ট করে বলা হচ্ছে। উড ইউ মাইন্ড থাকলে এরপরে যে ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। এরপরের নম্বর নিয়ম, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার, উড দ্যাট মানে ইফ, উড দ্যাট মানে কি ইফ, উড দ্যাট তাহলে এরপর সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, উড দ্যাট মানে ইফ। হুম, এরপরে টু বি বা হ্যাভিং বা গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। দি অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি, দি অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। টু বি থাকলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। হ্যাঁ, ব্র্যাকেটে বি থাকলে পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা বিন হবে। ইট বি 2 years ago, ইট বি 2 years ago তাহলে এখানে হবে ইট ওয়াজ 2 years ago। অ্যাগো যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাগো থাকলে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বি থাকলে ওয়াজ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এ কারণে এই জায়গায় ওয়াজ হয়েছে। পরে নম্বর রুল, বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে অ্যাট প্রেজেন্ট, নাও বা অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট দ্য মোমেন্ট ইত্যাদি অ্যাডভার্ব থাকলে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, হি ইজ ওয়াচিং দ্য টিভি অ্যাট দিস মোমেন্ট। হ্যাঁ, এরপরের নম্বর রুল, অ্যাজিভ বা অ্যাজদো থাকলে পরে ওয়ার হয়। অ্যাজিভ বা অ্যাজদো একে বলা হয় ফ্যান্সি মানে অবাস্তব কল্পনা, একে বলা হয় অবাস্তব কল্পনা। অ্যাজিভ বা অ্যাজদো থাকলে এর পরেরটা হচ্ছে ওয়ার হয়। যেমন হি স্পিক্স, এই ব্র্যাকেটে হি স্পিক্স অ্যাজ ইফ হি ব্র্যাকেটে বি দ্য লিডার, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার লিডার। অ্যাজ ইফ বা অ্যাজদো থাকলে ওয়ার হবে। ইজ everyone, anyone, many, a, everybody, everything, anybody, nobody,
বা নো ওয়ান, নাথিং, এনিথিং, সামন, সামথিং, অন অফ, আইদার, নাইদার ইত্যাদি থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ইত্যাদি থাকলে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাঁ, কারণ ইস অফ দ্য স্টুডেন্টস ওয়ার না হয়ে হবে এখানে ওয়াজ। ইস অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। স্টুডেন্টস কিন্তু প্লুরাল হলেও ইস আছে বিদায়, এই জন্য সিঙ্গুলার ভার্ব হবে ইস অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। হোয়াইলের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইলের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জু আই স এ টাইগার। হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জু আই স এ টাইগার। হ্যাঁ, হোয়াইলের পরে ভার্ব আছে এই জন্য আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকতো তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হতো। হ্যাঁ, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকতো তাহলে কি হতো? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হতো। অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলো ভার্বটি সিঙ্গুলার হবে। একক, তার মানে একক দূরত্ব বা পরিমাপ বা পরিমাণ বা দৈর্ঘ্য বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলো ভার্বটি সিঙ্গুলার হবে। একক দূরত্ব, এ জায়গাতে খুলনা মনে করেন 80 কিলোমিটার বা 100 কিলোমিটার বা 200 কিলোমিটার, এটা একক একটা দূরত্ব, তাহলে হচ্ছে এটা হলো 60 কিলোমিটার। 60 কিলোমিটার কিন্তু 60 মাইলস, 60 মাইলস এ জায়গায় ইজ হবে, এ জায়গায় ওয়াজ, এ জায়গায় হলো আর না হয়ে ইজ হবে। তাহলে 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। 60 মাইলস আর না হয়ে কি হবে? ইজ হবে। 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। মেন ক্লজটি পরের নম্বর নিয়ম এরকম, মেন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলেও পরের অংশ নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে শুড বা উড হবে। যেমন হি টোল্ড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক, যেহেতু এ জায়গায় নেক্সট উইক আছে। আর আমরা জানি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, আর দ্যাট থেকে শুরু করে হি উড গো হোম দ্য নেক্সট উইক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। তাহলে প্রিন্সিপাল ক্লাস পাস্ট টেন্স, পরেরটিও পাস্ট টেন্স হবে। প্রিন্সিপাল ক্লাস যদি পাস্ট টেন্স হয় পরেরটিও কি হবে? পাস্ট টেন্স হবে। আফটারের পরে এবং বিফোরের আগের ক্লাসটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লাসটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বাকিটা হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। বাকিটা কি হবে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আমরা আগে আরো ভালো করে দেখি। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর অন্য যে অংশটুকু থাকবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। যেমন দি ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। বিফোর উই রিচড দি ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। হ্যাড লেফট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। হ্যাঁ, এর পরের নম্বর নিয়ম এরকমই দাঁড়ায়, প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ইংরেজি সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়। ইংরেজি একটা এমন একটা ভাষা যে ভাষা নিজেই বলতে পারে না, এই ভাষাকে মানুষ ব্যবহার করে, এই ভাষায় মানুষ কথা বলে, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। পরের নম্বর নিয়ম এরকম, ব্যতিক্রম গুলো ছাড়া প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্স হবে, এবং একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটি প্রেজেন্ট টেন্স হয়। এটা আমরা জানি। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। যেমন আই নো দ্যাট আমি জানি, হি ইজ এ গুড বয় সে একটা ভালো ছেলে, কারণ দ্যাট এর আগে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আর যদি এরকম থাকে আই নিউ দ্যাট, তখন কি হবে? হি ওয়াজ এ গুড বয়। হ্যাঁ, দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরেরটা প্রেজেন্ট টেন্স, দ্যাটের আগে যদি দ্যাটের পূর্বের অংশ যদি পাস্ট টেন্স থাকে পরেরটাও পাস্ট টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নাম ফারুক। আপনাদের যদি পরবর্তীতে আর কোনো ভিডিওর প্রয়োজন হয়
আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 0171605656। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।